কুরবানিটা কি জিনিস? এই যে কোরবানি কোরবানি বলি, কোরবানি এর মানেটা কি? 2 নম্বর, শরীয়ত, ইসলামী শরীয়ত কোরবানি বলতে কি বুঝিয়েছে? 3 নম্বর, কোরবানির 2টা ইতিহাস। প্রথম ইতিহাস আদম আলাইহিস সালাম, 4 নম্বর দ্বিতীয় ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম। 5 নম্বর, এই কোরবানির বিধান, এটা কোন লেভেলের বিধান, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, না কোন লেভেলের বিধান? 6 নম্বর, কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে এবং যাবে না কোনটা দিয়ে? 7 নম্বর, কোন প্রাণীর বয়স কত হওয়া লাগবে? 8 নম্বর, কুরবানি আমরা বলি বাবার নামে, মায়ের নামে, আসলে মা বাবার নামে নয়, আল্লাহর নামে, নামে না, পক্ষ থেকে, এই বিষয়ে আমরা কথা বলবো। 9 নম্বর, বাঘে কোরবানি দেওয়া যাবে কিনা, ভাগাভাগি করে শেয়ার কোরবানি দেওয়া যাবে কিনা। 10 নম্বর, এই যে জবাই করি, কেন আল্লাহ জবাই করার কথা বললেন? ধাক্কা দিয়ে ফেলাই দিলেও তো সে তার প্রাণ চলে যাবে, জবাই করি তাকে খাইতে হবে কেন? ধাক্কা দিয়ে ফেলালে তো সে মরে যাবে, বাড়িতে মারলে তো সে মরে যাবে, তাহলে কেন জবাই করতে হবে? আল্লাহ জবাইয়ের কথা কেন বললেন? 11 নম্বর, প্রাণী জবাই করে দেখলেন বিশাল বড় একটা বাচ্চা প্রাণীর পেটের ভিতরে আছে, কি করবেন? কোরবানি হবে কি হবে না? ওই বাচ্চা কি করবেন? 13 নম্বর, যিনি জবাই করবেন তার জন্য 5টা শর্ত, যিনি জবাই করবেন। 14 নম্বর, যেই প্রাণী জবাই করা হবে ওই প্রাণীর জন্য শর্ত 3টা। 15 নম্বর, জবাই করার আদব, শিষ্টাচার, ভদ্রতা হলো 5টা। 16 নম্বর, আমার প্রিয় ভাইয়েরা, ভাগে কোরবানি দেওয়ার পরে বন্টন পদ্ধতি, কিভাবে বন্টন করবেন? 3 ভাগে ভাগ করতে হবে না অন্য কিছু আছে? এরকম আপনাদের সামনে আমরা প্রায় 22 থেকে 23টা পয়েন্ট, যদি আল্লাহ তৌফিকের, উল্লেখ করবো। আর না যতটুকু পারা যায় আমরা ইনশাআল্লাহ আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে শুরুতে আবারও প্রশংসা করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান সম্পদ ঈমান, ইসলাম, তাওহীদের সাথে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমানের সাথে, তাওহীদের সাথে রেখে আল্লাহর ঘরে আল্লাহর বিধান, জোয়ান সালাত আদায়ের তৌফিক দান করেছেন, সে আল্লাহকে খুশি করার জন্য মন ভরে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আর মাত্র এই সপ্তাহ বাদে 2 সপ্তাহ বাকি আছে। এরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য 2টি মহা আনন্দ উৎসবের দিন রেখে গিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আমরা ঈদুল ফিতর শেষ করেছি, আর 2 সপ্তাহ পরে ঈদুল আযহা, কোরবানির ঈদের সাথে আমরা সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। এই মহান দিন, আনন্দের দিন, গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন, মর্যাদা এবং মাহাত্ম্যপূর্ণ দিনকে কিভাবে সুন্দরভাবে আমরা পালন করতে পারি, ইবাদত, বন্দেগী, দাসত্ব, কোরবানি, দান, সাদাকা, সিয়াম, সালাত, কিভাবে ওই সামনের দিনটাকে আরো বেশি সুন্দর করা যায়, সে লক্ষ্যে আপনাদের সামনে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব কোরবানির বিধিবিধান সম্পর্কে। কারণ সামনের শুক্রবার, এরপরে যে শুক্রবার সেটা ঈদের আগের দিন, সম্ভবত ঈদ হবে শনিবার, আর ঈদের আগের শুক্রবার। তো ওই শুক্রবার কোরবানির সম্পর্কে, কেমন প্রাণী, কেমন কি কিনতে হবে, আলোচনা করা খুব কঠিন, কারণ একদিন পরে ঈদ। এই জন্য আমরা এখন থেকেই আজকে আমরা কোরবানির সম্পর্কে ডিটেলস একটা তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা কোরবানির ঈদ সুন্দরভাবে পালন করতে পারেন এবং কোন ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যাবে, যাবে না,
এই কোরবানির বিধান কি ইত্যাদি বিষয়ে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন। সে লক্ষ্যে আজকে আপনাদের সামনে খুতবার বিষয় কোরবানির বিধিবিধান, গুরুত্ব, মাহাত্ম্য। প্রিয় ভাইয়ারা, আজকে আমরা সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে মোটামুটি 23টা পয়েন্ট 23টা পয়েন্টের উপর আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার শুরুতেই আপনাদের কিছু বলে রাখি। যেমন আমরা জানবো কোরবানিটা কি জিনিস। এই যে কোরবানি বলি, কোরবানি এর মানেটা কি। 2 নম্বর শরীয়ত, ইসলামী শরীয়ত কোরবানি বলতে কি বুঝিয়েছে। 3 নম্বর কোরবানির 2টা ইতিহাস। প্রথম ইতিহাস আদম আলাইহিস সালাম, 4 নম্বর দ্বিতীয় ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম। 5 নম্বর এই কোরবানির বিধান, এটা কোন লেভেলের বিধান, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব না কোন লেভেলের বিধান। 6 নম্বর কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে এবং যাবে না কোনটা দিয়ে। 7 নম্বর কোন প্রাণীর বয়স কত হওয়া লাগবে। 8 নম্বর কোরবানি আমরা বলি বাবার নামে, মায়ের নামে, আসলে মা বাবার নামে নয়, আল্লাহর নামে, নামে না, পক্ষ থেকে, এই বিষয়ে আমরা কথা বলবো। 9 নম্বর ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, ভাগাভাগি করে শেয়ার কোরবানি দেওয়া যাবে কিনা। 10 নম্বর এই যে জবাই করি, কেন আল্লাহ জবাই করার কথা বললেন। ডাক্কা দিয়ে ফেলাই দিলেও তো সে তার প্রাণ চলে যাবে, জবাই করেই তাকে খাইতে হবে কেন। ডাক্কা দিয়ে ফেলাইলে তো সে মরে যাবে, বাড়ি দিয়ে মারলে তো সে মরে যাবে, তাহলে কেন জবাই করতে হবে, আল্লাহ জবাইয়ের কথা কেন বললেন। 11 নম্বর প্রাণী জবাই করে দেখলেন বিশাল বড় একটা বাচ্চা প্রাণীর পেটের ভিতরে আছে, কি করবেন, কোরবানি হবে কি হবে না, ওই বাচ্চা কি করবেন। 13 নম্বর যিনি জবাই করবেন তার জন্য 5টা শর্ত, যিনি জবাই করবেন। 14 নম্বর যেই প্রাণী জবাই করা হবে ওই প্রাণীর জন্য শর্ত 3টা। 15 নম্বর জবাই করার আদব, শিষ্টাচার, ভদ্রতা হলো 5টা। 16 নম্বর আমার প্রিয় ভাইয়েরা, ভাগে কোরবানি দেওয়ার পরে বন্টন পদ্ধতি, কিভাবে বন্টন করবেন, 3 ভাগে ভাগ করতে হবে না অন্য কিছু আছে। এরকম আপনাদের সামনে আমরা প্রায় 22 থেকে 23টা পয়েন্ট যদি আল্লাহ তৌফিকের উল্লেখ করবো, আর না হয় যতটুকু পারা যায় আমরা ইনশাআল্লাহ আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, প্রথমে আমরা জেনে নিই কোরবানি কাকে বলে, এটার মানে কি, কেন। আপনি যখন কোরবানির অর্থ বুঝতে পারবেন, কোরবানির মানে অর্থ বুঝতে পারবেন, তখন নর্মালি এই ইবাদতের প্রতি আপনার ভালোবাসা, আসক্তি বেড়ে যাবে, টান বেড়ে যাবে যে না এটার মানে এই। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, সহিহ ফিকহুস সুন্নাহ, লেখকের নাম আবু মালিক কামাল ইবনে সাইয়্যিদ সালেম, খণ্ড নম্বর 2 বা 3, কিতাবের নাম সহিহ ফিকহুস সুন্নাহ, লেখকের নাম আবু মালিক কামাল ইবনে সাইয়্যিদ সালেম, খণ্ড নম্বর 2 অথবা 3, তা আরবি কিতাব। সেখানে বলা হয়েছে কুরবানির শব্দটাকে 3 ভাবে উচ্চারণ করা যায়। 1 উদহিয়া, আলিফে পেশ দিয়ে। 2 ইদহিয়া, আলিফের নিচে জের দিয়ে। 3 দহাইয়া বা দহাইয়া, বিভিন্ন ভাবে পড়া যায়। অর্থ হলো নৈকট্য অর্জন করা। আর ডাইরেক্ট যে আমাদের কুরবানি বলি, এটা বাংলা না, ডাইরেক্ট কুরবানি শব্দটা কোরআন থেকে আসছে। কোরবান, কোরবান, নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন হওয়া, আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর প্রিয় পাত্র হওয়া। এটা কোরআন কারীম পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 11, লাইন নম্বর 8, 5 নম্বর সূরা মায়েদা 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। এখানে আল্লাহ বলছেন ইদ কররাবা কুরবানা, কুরবানা কুরবানি, আমরা বলি কুরবানি। এই যে কুরবানা হয়েছে কেন, এটা আগে একটা একটা গ্রামাটিক্যাল কারণে কুরবানা হয়েছে। আমরা বলি কুরবানি, এই যে দেখেন সরাসরি কুরবান শব্দটাও আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। তাহলে মানেটা কি, ইসলামী শরীয়ত কুরবানি কাকে বলে? 3টা জিনিসের নাম, 3টা জিনিসের নাম কুরবানি, 4টা, ভালো করে মনে রাখবেন।
এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার কোরবানি সত্য হবে। কারণ আপনি যেই জিনিসটা করতে যাচ্ছেন ওই জিনিস সম্পর্কে যদি আপনার সম্যক অবগতি না থাকে, ধারণা না থাকে, তাহলে ওই জিনিসটার প্রতি আপনার স্যাটিসফাই আসবে না। আর যদি ওটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, ভালো করে জানেন, বুঝেন এটা এই ধরনের জিনিস, এই ধরনের ইবাদত, তাহলে আপনার মনের টানটা ওই ধরনেরই আসবে। যেমন সহিহ ফিকহুস সুন্নাহ লেখক আবু মালিক কামাল ইবনে সাইয়্যিদ সালেম 2 বা 3 নম্বর খণ্ড তিনি বলেছেন, হিয়া মা ইউযাক্কা তাকাররুবান ইলা আল্লাহ তাআলা ফি আইয়ামিন নাহার। কুরবানির দিন, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট প্রাণী জবাই করে আল্লাহকে সন্তুষ্ট করার নাম কুরবানি। 4টা কথা। 1, নির্দিষ্ট দিনে। 2, নির্দিষ্ট সময়ে। 3, নির্দিষ্ট প্রাণী জবাই করে। 4, আল্লাহকে সন্তুষ্ট করার নাম কুরবানি। কেন বাবা নির্দিষ্ট? দেখেন নির্দিষ্ট দিনে কেন? কারণ কোরবানির একটা নির্দিষ্ট টাইম আছে। সেটা কি? ঈদের দিন। ঈদের সালাত পড়ার পর থেকে শুরু হবে, ঈদের পরে আরো 3 দিন থাকবে, 11, 12, 13। এই জন্য বলছে নির্দিষ্ট দিনে, এর আগে পরে করলে হবে না। 2, নির্দিষ্ট সময়ে। কেউ যদি ঈদগাহে যাওয়ার আগে জবাই করে তার কোরবানি হবে না, তার মানে সময়টাও জরুরি। কেউ যদি 13 তারিখ যাওয়ার পরে 3 দিন পাস হওয়ার পরে কেউ যদি কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না, তার মানে টাইম লাগবে। নির্দিষ্ট দিনে গেল, নির্দিষ্ট সময়ে গেল। 3, নির্দিষ্ট প্রাণী জবাই করতে হবে। তার মানে কেউ যদি মুরগি জবাই দিয়ে বলে আমি কোরবানি করছি, হবে না। কেউ যদি বলে ডিম আল্লাহর রাস্তায় দান করছে, কারণ সহিহ বুখারীর হাদিসে আসছে যারা জুমার দিন তাড়াতাড়ি আসবে তাদের অনেকগুলো নেকি আছে। বলতে বলতে বলছে যে লাস্টে আসবে সে ডিম কোরবানি করার নেকি পাবে। অতএব আমি দিলাম একটা ডিম কোরবানি করে। যেমন কালকে অনেকে ডিম কোরবানি করছে, দেখছেন আপনারা। কোরবানি তো না, এদেশের একজন নোংরা মহিলা, যে মহিলা বলে কোরআন মাজিদ 30 পারা না 60 পারা 90 পারা, সে বাটিয়ালি মহিলা যে নোংরা গান গায়, কোরআন এবং সুন্নাহকে বিশ্বাস করে না, আপনাদের প্রতিবেশী সেই মহিলা, কালকে তাকে সবাই ডিম মারছে। কারণ কেউ যদি বলে ডিম দিয়ে কোরবানি করা যায়, এবং ডিম যদি ভেঙে দেয়, কারণ দলিল কি? সহিহ বুখারীর হাদিস, যারা জুমার দিন আসবে প্রথমে উট, এরপরে ছাগল, আস্তে আস্তে ডিম কোরবানি করার দেখি, যেটা ডিম দিয়ে হবে না। তাহলে 3 নম্বর শর্ত, নির্দিষ্ট প্রাণী, সেটা গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, এটা দিয়ে করতে হবে, এর বাইরে গেলে হবে না। তাহলে 4টা জিনিস। 1, নির্দিষ্ট দিনে। 2, নির্দিষ্ট সময়ে। 3, নির্দিষ্ট প্রাণী জবাই করে। 4, আল্লাহকে খুশি করা, এর নাম হলো কোরবানি। আমরা এই কয়টা বিষয় জানলাম। 3 নম্বর বিষয় আমরা জানবো, এটা আরো গুরুত্বপূর্ণ আমার প্রিয় ভাইয়েরা। কোরবানির ইতিহাস কি? বলবেন যে এটা জানার কি দরকার? ইতিহাস না জানলে আপনি বিভ্রান্তির মাঝে থেকে যাবেন। গ্রামগঞ্জে, শহর বন্দরে, সব জায়গায় আইসক্রিমের দোকানে, ভাঙ্গারির দোকানে, ভ্যানে, রিক্সাতে বিভিন্ন রকম ক্যাসেট বাজে। ক্যাসেট, আইসক্রিম বিক্রি করে ক্যাসেট বাজে, বিরাট বড় বক্ত, 80,000, 1 লক্ষ টাকা তার বাজেট। ওই ক্যাসেটের মধ্যে কোরবানির ইতিহাস বাঁচতেছে। আর এইরকম ইতিহাস বাঁচতেছে যেটা সম্পূর্ণ ভুয়া ইতিহাস। আইসক্রিমের দোকানে, ভাঙ্গারির দোকানে, ভ্যানে, রিক্সাতে, ফুটপাতে, দোকানে, হাট বাজারে, সব জায়গায় কোরবানির বিকৃত ইতিহাস বাংলাদেশের সুরালো বক্তাদের কণ্ঠে বাঁচতেছে। আর ওই বিকৃত ইতিহাসটা আমরা সবাই জেনে আমরা বিকৃত ভুল তথ্যের মধ্যে আছি। এই জন্য জুমার খুতবায় 3 নম্বর পয়েন্ট আজকের, সেটা হলো বিকৃত নয়, সত্যিকারের ইতিহাসটা আমরা জানতে চাই অতি সংক্ষিপ্ত আকারে। 2টি ইতিহাস। প্রথম ইতিহাস, পৃথিবীর প্রথম মানব আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান, 2 সন্তান আপনারা সবাই জানেন, যে তথ্যগুলো কোরআন কারীমের 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর সূরা মায়েদা 28 নম্বর আয়াত থেকে একদম 31-32 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা এসেছে। কি সেগুলো? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের বাবা এবং মা, তাদের সময়ে পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। এজন্য সন্তান পৃথিবীতে আসলে তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি খণ্ডের সূরা মায়েদা 27 থেকে 31 নম্বর আয়াত খুলে দেখেন যে ওই সময়ে হাওয়া আলাইহিস সালামের গড় থেকে সন্তান হতো জোড়াই, টুইন বেবি, একসাথে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করত, 1 ভাই 1 বোন, এভাবেই জন্মগ্রহণ করেছে। তো আদম আলাইহিস সালামের 2 ছেলে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। কাবিল ছিল কৃষক, হাবিল ছিল ভেড়া বা ছাগলের রাখাল।
কাবিল ছিল কৃষক আর হাবিল ছিল ভেড়া এবং ছাগলের রাখাল। কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে তার নাম দামিমা, আর আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে তার নাম হলো ওদিয়া। কথাগুলো ভালো করে মনে রাখেন। এক, কাবিল বড়, হাবিল ছোট। দুই, কাবিল কৃষক, হাবিল রাখাল। তিন, কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে সে কম সুন্দরী, তার নাম হলো দামিমা। আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে সে বেশি সুন্দরী, তার নাম হলো ওদিয়া। নিয়ম অনুযায়ী হাবিলের সুন্দরীটাকে পাবে, কাবিলে একটু কম সুন্দরী পাবে। কারণ একসাথে যে দুই ভাই বোন হয়েছে, এরা একজন আরেকজনকে না। এরপরে যারা হয়েছে, প্রথম এক ভাই এক বোন জন্মগ্রহণ করেছে, এই পক্ষের ভাই ওই পক্ষের বোন, ওই পক্ষের বোন এই পক্ষের ভাইকে বিবাহ করবে, একসাথে জন্মগ্রহণ করেছে, এটা হবে না। তো কাবিল বলল, হিয়া উখতি, ওটা আমার বোন, সে সুন্দরী। উলিত মাই, আমি তার সাথে জন্মগ্রহণ করেছি, অতএব আমি তাকে বিবাহ করব। কাবিল কি বললো? হিয়া উখতি, সে আমার বোন। উলিত মাই, তার সাথে মায়ের পেটে ছিলাম, তার সাথে জন্মগ্রহণ করেছি, অতএব আমি তাকে বিবাহ করবো, এটা আমার হক। কিন্তু আল্লাহ বলছে হবে না। তো এই অবস্থায় যখন বললো লাক, কাবিল বড় ভাই ছোট ভাইকে বলছে, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে হত্যা করব, কতল করব। তখন ছোট ভাই বলছে, ভাইয়া আপনি যদি আমাকে মারেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, বাসাত্তা মানে বাড়ায়া দেওয়া, যদি আপনি আমাকে হত্যা করার জন্য আপনার হাত বাড়ায়া দেন, মারেন। মা আনা বিবাসিতি, আমি আমার হাতকে বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আপনাকে মারবো না, আপনি মারলে মারেন আমাকে। শেষ পর্যন্ত যখন মেরেই ফেললো, আপনারা সবাই জানেন, ওদিকে আর যাচ্ছি না। মারার পরে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, কেন? পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড নারী ফেতনা, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সুন্দরীর প্রতিযোগিতা, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ভাই ভাইকে, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড মারার পরে ফিনিশিং নেই। শেষে আল্লাহ ফাবাআথাল্লাহু গুরাবা, আল্লাহ কাককে পাঠাইছে, এক কাক আরেক কাককে মেরে লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি, নিজের ভাইকে কেমনে দাফন করতে হবে, দাফন প্রক্রিয়া এক কাক আরেক কাকের মাধ্যমে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই হলো কোরআন কারীম থেকে কুরবানির প্রথম ইতিহাস। এর বাহিরে আলতু ফালতু বাঙ্গারির দোকান, ভ্যান গাড়ি, রিক্সা, হাট বাজার, ফুটপাতে যে বক্তব্যগুলো দেওয়া হয় হাবিল আর কাবিলের নামে অমুক আর তমুক, এগুলো কোনো গ্রহণযোগ্যতা নয়। আমি আপনাদের সামনে অথেন্টিক সোর্স কোরআন কারীম এবং কোরআন কারীমের শ্রেষ্ঠ তাফসীর ইবনে কাসির, মূল ভলিউম, আরবি 8 খণ্ডের সূরা মায়েদা 27 থেকে 31 নম্বর আয়াতের তাফসীর আপনাকে শোনাইলাম। আমরা ইতিহাস লম্বা করব না, কারণ আমাদের আরো গুরুত্বপূর্ণ কথা আছে। 2 নম্বর ইতিহাস, এটা আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস, এখানে যে বিকৃতি, সুবহানাল্লাহ, ইসমাইলের চোখ বাঁধছে, হাত বাঁধছে, নিয়ে গেছে, আব্বা সবাই করলে কেমনে লাগে, এমনে লাগে, হেমনে লাগে, কত রকমের কথা। মানে বাঙালিরা কত বিকৃতি করতে পারে, এইগুলা ইতিহাস আপনারা শুনলে বুঝবেন। আর যেই বক্তা যত সুর দিয়ে বিকৃত করে জাতির সামনে বক্তব্য উপস্থাপন করতে পারে, সেই ভালো বক্তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলেন আমরা দ্বিতীয় ইতিহাস একটু টাচ করি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইতিহাসগুলো কোরআন কারীমে কয়েক জায়গাতে আসছে। দেখেন তো, কোরআন কারীম পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 8 থেকে 9 সূরা হুদে আসছে। কোরআন কারীম পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 3 থেকে 4, 3 পৃষ্ঠার লাস্ট থেকে শুরু হয়েছে, 4 পৃষ্ঠার মাঝামাঝি গিয়ে শেষ হয়েছে, সূরা আল হিজর। এবং কোরআন কারীম পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 19, এবং কোরআন কারীমের আরো বেশ কিছু জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন কারীম পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 8, লাইন নম্বর 9 সূরা সাফফাত আয়াত নম্বর 99 থেকে 101-2, এগুলো আয়াতে আল্লাহ তাআলা দ্বিতীয় ইতিহাস টাচ করেছেন। দ্বিতীয় ইতিহাসটা কি দেখেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইখতাতানা খলিলুর রহমান, ইখতাতানা মানে খাতনা করা, মুসলমানি করা। ইখতাতানা খলিলুর রহমান, রহমানের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করলেন, নিজেই নিজের খাতনা করলেন। হিনা আতাত আলাইহি সালাসুনা, হিনা আতাত আলাইহি 80 সানা, তা ওটা কখন? তার বয়স যখন 80 বছর হয়। 80 বছর বয়সে নিজেই নিজের খাতনা করলেন। ওখতাতানা বিল কদুম, এবং এই খাতনাটা করছে কাদুম নামক জায়গাতে। এই হাদিসটা জাল জয়ীব না, ডাইরেক্ট সহিহ মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আচ্ছা,
ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হলেন, সন্তান হবে কি হবে না বুঝতে পারছেন না, টেনশনে পড়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, যেটা কোরআন কারীম সূরা সফফাত 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, সূরা সফফাতের 99 থেকে 100 105 নম্বর আয়াতে পেয়ে যাবেন, তা না অনেকগুলো আয়াত। সেখানে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন সৎ সন্তান দান করেন, ভালো সন্তান দান করেন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাৎক্ষণিক ইব্রাহিমকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম, তোমাকে ধৈর্যশীল সন্তান দান করব। আচ্ছা, আল্লাহ দান করলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। একটাই সন্তান, তারপর 80-90 বছর বয়সের পরে বৃদ্ধ বয়সে পাইছে। মনে করেন সৌদি আরব গেছেন, কোটি কোটি টাকা কামাই করছেন, অথবা ইংল্যান্ডে গেছেন, কোটি কোটি টাকা কামাই করছেন, স্ত্রী বিবাহ করছেন আজকে 30 বছর 40 বছর, 30-40 বছরের কোনো সন্তান হয় না, কোটি কোটি টাকার মালিক, সাভার বাজারে বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, কোনো সন্তান নাই। এই 50 বছর বয়সে যদি আল্লাহ একটা সন্তান দেই, ওই সন্তানটাও যদি আবার ছেলে হয়, ছেলেটাও যদি আবার চমৎকার সুন্দর হয়, আর ছেলেটাও যদি আবার ধৈর্যশীল সহনশীল হয়, এটাই যদি আবার কয়েক বছর পরে আল্লাহ বলে, এই তুমি তোমার হাতে এটা জবাই করো, তাহলে কিভাবে সম্ভব এটা? আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইব্রাহিম, জি আল্লাহ, ফানজুর মাযা তারা, তুমি যে স্বপ্নে দেখেছো ইসমাইলকে জবাই করছো, এটা এখন বাস্তবায়ন করো, এটা এখন বাস্তব করতে হবে। এমনিতেই পরীক্ষা দিয়ে ফার্স্ট হয় নাই, এত মর্যাদা এমনিতে পাই নাই, যেমন বাবা তেমন সন্তান। একটু পরে বলছি, নাস্তিকরা প্রশ্ন করতে পারে যে, আরে ইসমাইল আলাইহিস সালাম তো ছোট বাচ্চা, হ্যাঁ রে, তার আব্বা কইছে তোমার আমি জবাই করবো, ঠিক আছে আব্বা জবাই করেন। ছোট বাচ্চা জবাই বুঝে না, ছোট বাচ্চার কাছে আগুন যেমন পানি তেমন, নিজে টয়লেট করে নিজের টয়লেট নিজে হাত দেয়, মাথায় মাখে ছোট বাচ্চা, তো ওই কি বুঝে জবাই করলে কি হয়? তো ওই আব্বু বলছে জবাই করবো, আব্বা ঠিক আছে জবাই করেন। নাস্তিকরা বলতে পারে, এই তথ্য আল্লাহ কোরআনে দেওয়ার কি দরকার ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এটার উত্তর এখানে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললে তোমাকে জবাই করব, তখন ইসমাইল কি বলল, আব্বু ফানজুর, তখন তিনি বললেন, আব্বা আপনি আপনার কাজ করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু আপনি কাজ করেন, তবে ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো আপনি আমাকে পেয়ে যাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীল। এই আয়াত প্রমাণ করে, এই অংশ বলে দেয়, ইসমাইল জানতো, ইসমাইল বুঝতো, জবাই যারে করে তার কষ্ট হয়, জবাই করলে ব্যথা লাগে, কষ্ট হয়, জীবন চলে যাবে। যদি ইসমাইল না বুঝতো, তাহলে ইসমাইল ছোট্ট বাচ্চা হয়ে আব্বুকে বলতো না, আব্বু ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবে, আমি বেয়াদবি করব না, আমি পারাপারি মারামারি করব না, উঠে যাব না, আপনি যখন জবাই করবেন আপনি আমাকে স্থিতিশীল পাবেন। এই কথাই প্রমাণ করে ইসমাইল আলাইহিস সালাম বুঝেই বলেছে, না বুঝে বলে নাই। অতএব নাস্তিকরা 1000 বছর পরেও বাহ্যিক দৃষ্টি থেকে প্রশ্ন করার কোনো সুযোগ এখানে নাই। আল্লাহু আকবার। এবং আপনারা সবাই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিলেন? তাকওয়াটা নিলেন। তাকওয়া নেওয়ার পরে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, সেটা জবাই হয়ে গেল, কুরবানি হয়ে গেল। আর আল্লাহ বললেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। এই কুরবানিটা আখিরি, বলে না আখিরি মোনাজাত, শেষ মোনাজাত, এখানে আখিরি না। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কুরবানিটা আমি আখিরি উম্মাহ, যারা কিয়ামত পর্যন্ত আসবে, এদের জন্য সিস্টেমটা আমি চালু করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যদি হাদিসটা দুর্বল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, মা হাযিল আযহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমরা যে কুরবানি করি এটা কার, কোথা থেকে আসে? তিনি বলছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এখানে একটা সংশয় নিরসন করে দেই।
আমরা আহলি হাদিস সালাফে আমরা সবাই জানি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা অনেকেরই জানা বা অনেকেই জানি থাকি। এই তথ্যটি আপনারা আজকে ভুল এবং সঠিক তথ্য আপনারা জানবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নয়, কিন্তু আমাদের আহলুল হাদিস সালাফি আলেমরাও বলে, আমরাও বলেছি, আপনারাও শুনেছেন, আমাদের বিদ্বানরা বলেছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখনো পর্যন্ত বাংলাদেশে এটা বহুল প্রচলিত আছে, যার জ্বলন্ত প্রমাণ জুলাই হত্যার পরে 5 আগস্টের পরে আপনারা যত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আছে, বিশেষ করে আপনারা মাওয়া রোডে যখন যাবেন সেখানে দেখবেন যে জাতির পিতা ইব্রাহিম, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু ছিল সব কেটে দিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম লেখা হয়েছে। তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নয়, বরং জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি, এখানে কয়েকটি ব্যাখ্যা বলা হয়েছে। এক, ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আরব, আরবদের পিতা। 2 নম্বর, কেউ কেউ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আবু ইসরাঈলিন, ইসরাইলদের পিতা। মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে কে আসছে? ইসমাইল, ইসহাক, ইসহাকের বংশ থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, এভাবে বনি ইসরাইলদের প্রায় 70,000 নবী আসছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আবু ইসরাঈলিন বলা হয়। তো ইত্যাদি ব্যাখ্যা আছে। তো অনেকে আবার বলছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আর আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর সকল উম্মতের পিতা, সকল জাতির পিতা। তো আমার প্রিয় ভাইয়েরা, আমরা কুরবানি সম্পর্কে বলছিলাম, 2টা ইতিহাস আমাদেরকে টাচ করলাম। এবার 4 নম্বর বিষয়ে যাচ্ছি, এগুলো আরো গুরুত্বপূর্ণ। কুরবানিটা কোন লেভেলের বিধান? ফরজ জি না, ওয়াজিব জি না, সুন্নাতে মুআক্কাদা জি। তাহলে কুরবানিটা ফরজ না, কিন্তু আমাদের যে ব্যস্ততা, আমাদের যে প্রস্তুতি, আমাদের যে ব্যস্ততা আর প্রস্তুতি আর যে তাড়াহুড়া, মনে হয় যেন কুরবানিটা একটা ফরজ ইবাদত। সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, ভালো কথা, এগুলোর কোনো খোঁজ খবর নেই। কিন্তু কুরবানি কবে হবে, কত টাকা বাজেট, গরু কেনার জন্য দিনাজপুর যাবে, দিনাজপুরের গরু ভালো হয়, দামে কম হয়, এইসব টেনশন। আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছে 5-7 জনে মিলে, যে আমরা একটা মাইক্রো নিয়ে দিনাজপুর চলে যাব, ওখান থেকে গরু কিনে নিয়ে আসবো, গরু কিনে নিয়ে আসবো। সলাতের খবর নাই, সিয়ামের খবর নাই, ভালো কোনো কিছুর খোঁজ খবর নাই। কিন্তু কুরবানির সুন্নতের উপর অনেক গুরুত্ব আছে। আমার ভাই ভালো করে খেয়াল করেন, হানাফি মাযহাবের ফতোয়া কুরবানি দেওয়া ওয়াজিব। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে কুরবানি দেওয়া ওয়াজিব। তারা কয়েকটা দলিল দিয়েছে। তার একটা হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত করেন আর কুরবানি করেন। আরেকটা দলিল দিয়েছে মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, যারা ঈদের নামাজের আগে প্রাণী জবাই করেছে, ফালইউইদ মাকানাহা উখরা, তারা যেন আরেকটা প্রাণী জবাই করে। কারণ আগে যেটা জবাই করছে ওটা কুরবানি হয় না, ওটা নিজে খাওয়ার জন্য। কারণ কুরবানির প্রাণী জবাই করার টাইম হলো ঈদগাহ থেকে এসে, ঈদগাহে যাওয়ার আগে যারা জবাই করেছে তাদেরটা হয় নাই। এরকম 2-4টা হাদিস দিয়ে তারা বলতে চাচ্ছে যে কোরবানি দেওয়া ওয়াজিব, দিতে হবে। কিন্তু অধিকাংশ বিদ্বান, সালাফে সালেহিনদের বক্তব্য এবং সাহাবীদের বক্তব্য হলো কুরবানি দেওয়া ওয়াজিব না, বাধ্যতামূলক না, বরং কুরবানি দেওয়া সুন্নাহ বা সুন্নতে মুআক্কাদা। দিলে নেকি হবে, না দিলে পাপ হবে না, তবে অস্বীকার করলে ঈমান থাকবে না। সামর্থ্য থাকলে দেওয়া উচিত, কিন্তু কুরবানি নিয়ে বাড়াবাড়ি করতে গেলে যদি শিরকে লিপ্ত না হয়। কেমন এটা পরে বলছি। দলিলগুলো কি? 1 নম্বর দলিল সহিহ মুসলিম 1977, 1977 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আহাদুকুম আইয়ুদহা, তোমাদের যারা কুরবানি করতে চায়, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, তারা তাদের নখ, চুল, দাড়ি, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো চুল কাটবে না, নখে টাচ করবে না। কখন? যুলহিজ্জা মাসের, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে ফ্রেশ হয়ে যাবে। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে সালাত আদায় না করা পর্যন্ত এই সমস্ত চুলে, দাড়িতে, নখে কোথাও কোনো জায়গায় কাজ করবে না। এই হাদিসে বলছে মান আরাদা আহাদুকুম, তোমাদের মধ্যে যারা কুরবানি করতে চায়, এই অংশটা বোঝাচ্ছে কুরবানি করা বাধ্যতামূলক না। আল্লাহ যারা চায় তারা যেন এটা করে। যদি এটা বাধ্যতামূলক হতো তাহলে বলতো অবশ্যই তোমরা কুরবানি করবা আর অবশ্যই এটা করবা।
মানে নখ চুল কাটবা না। এটা হাদিস। তারপরে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8149 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8151 নম্বর হাদিস। আরো বেশ কিছু কিতাবের হাদিস খেয়াল করেন। আবু মাসউদ আল আনসারী তিনি বলেন, ইন্নী লা আদহাল আদহা, আমি মাঝে মধ্যে কুরবানি করতাম না, ছেড়ে দিতাম। আমি কোন কোন বছর কোরবানি করতাম না, কেন? ওয়াইন্নী লামুসা, অথচ আমার সামর্থ্য আছে, আমার এবিলিটি আছে, এরপরও আমি কোরবানি করতাম না। কেন করতাম না? মাখাফাত আইয়ারা জিরানি আন্নাহু কুতিমা আলাইয়া, যাতে করে আমার প্রতিবেশীরা এটা মনে না করে মনে হয় কোরবানি করা ফরজ বা ওয়াজিব। এই জন্য তো এই সাহাবী প্রতি বছর করে। মানুষকে এটা বোঝানোর জন্য আমার সামর্থ্য থাকার পর আমি কোরবানি করতাম না, মাঝে মধ্যে ছেড়ে দিতাম, যাতে মানুষ ভুল না বোঝে যে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। একটা হাদিস, হাদিস সহিহ। এরপরে আরেকটা হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8149 বা 50 নম্বর হাদিস। সাহাবী বলছেন, রাআইতু আবা বাকরিন ওয়া উমারা, আমি আমার চোখ দিয়ে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি। আমি আবু বকর এবং ওমরকে দেখেছি, তারা কুরবানি করে নাই। আমি আবু বকর এবং ওমরকে প্রায় বছরই দেখেছি, মাঝে মধ্যে দেখেছি যে তারা কুরবানি করে নাই, অথচ তাদের সামর্থ্য আছে। তো এই হাদিসগুলো প্রমাণ করে কুরবানি দেওয়া ফরজ না, ওয়াজিব না। এটা বিধান হচ্ছে সুন্নতে মুআক্কাদা। দিবেন আল্লাহর জন্য দিবেন, নেকি পাবেন। টাকা নাই, দেওয়ার দরকার নাই। টাকা নাই, ঋণ করা দরকার নাই। টাকা নাই, কর্য করে সুদ পাট্টা করে দেওয়া দরকার নাই। টাকা নাই, মানুষে চোখে দেখানোর জন্য মানুষ কি বলবে ইত্যাদি কারণ দেওয়া দরকার নেই। দেখেন আমাদের দেশের কোরবানি করুন, আমাদের দেশের কোরবানির সিস্টেম গুলো দেখেন, বাস্তবতার সাথে মিলে যাবে। এই সমস্ত কারণে যদি আপনার কোরবানি হয়, এই সমস্ত কারণে যদি আপনার কোরবানি হয়, আল্লাহর কসম করে আল্লাহর ঘর মসজিদের মেম্বারে দাঁড়ায় বলছি, জিন্দেগিতে আপনার কোরবানি হবে তো হবেই না, কখনোই হবে না, বরং এই কোরবানি আপনাকে মুশরিক বানায় জাহান্নামে নিয়ে যাবে। কোনটা? এক, খেয়াল করেন, কোরবানি না দিলে মানুষ কি বলবে? আমার কামাই ভাবে আছে, এত কামাই করি, এখন যদি কোরবানি না দিই মানুষ কি বলবে? মানুষের জন্য যদি হয় তাহলে এটা শিরক হবে। দুই, কোরবানির ক্ষেত্রে উত্তম হচ্ছে একাকী দেওয়া, সেটা ছাগল হোক। কিন্তু আপনি বললেন ছাগলের গোশত গন্ধ করে, ছাগল দিয়ে দিলে হবে না, ছাগল দিয়ে দিব না আমি, ছাগলের গোশত গন্ধ করে, কেমন যদি গন্ধ গন্ধ করে। গরুর গোশত মানে গরু দিয়ে কোরবানি দেবো, এটা আমার কাছে ভালো লাগে। তার মানে আপনি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানি হবে না। 3 নাম্বার, আপনি বললেন ছাগল কিনতে গেলে মিনিমাম 15 থেকে 20,000 টাকা লাগবে। তো 15 থেকে 20,000 টাকা হলে আমি গরু দিয়ে অ্যাটেন্ড করতে পারি। আর গরু দিয়ে দিলে গোশতের মধ্যে বরকত হবে, ছাগলের গোশত এতটুকু দেখা যায়। আর 15-20,000 টাকার গরু এক বুল গোশত হবে। এরপর পা তো আসি, মাথা তো আসি, হাড্ডি তো আসি, চামড়া তো আসি, চামড়া আলাদা হিসাব। এই যে আপনার উদ্দেশ্য। নাম্বার 4, মেয়েকে বিবাহ দিয়েছেন ঈদের 10 দিন আগে। ঈদের 10 দিন আগে মেয়েকে বিবাহ করে দিয়েছেন, আধুনিক স্টাইলে বিবাহ দিয়েছেন। তার মানে টাকা নাই, 8-10 লাখ টাকা ঋণ করে বিশাল বড় অনুষ্ঠান করে মানুষকে খাবার খাওয়ায়া 500, 1000, 1200 মানুষকে খাবার খাওয়ায়ে আপনি আপনার বিবাহ কমপ্লিট করেছেন। এখন আপনার হাতে 1 টাকাও নাই। এখন চিন্তায় ঢুকেছে, আপনার স্ত্রী আপনাকে বলছে যদি কোরবানি না দেই মেয়ের শ্বশুর বাড়ির কাছে মাথা নিচু হবে, মেয়ের মাথা নিচু হবে, আমাদের মাথা নিচু হবে, কোরবানি না দিলে কেমনে হয়? কোরবানি দিতেই হবে। এই যে আপনি কোরবানি দিয়েছেন আল্লাহর জন্য নয়, এই কোরবানি আপনাকে মুশরিক বানায় জাহান্নামে নিয়ে যাবে। এরপরে আশ্চর্য, আমার কয়দিন আগে ভিডিওতে দেখলাম এক ঢাকায় মহিলা বলছে যে আমাদের পুরান ঢাকার ঐতিহ্য এখনো মেয়ের বিবাহ হওয়ার পরে মেয়ের শ্বশুর বাড়িতে গরুর আস্তা রান, একদম আস্থা একটা রান সুন্দর করে কেটে, এটা টাচ করা যাবে না, যেমনি আছে এমনি এটা মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। মেয়ের শ্বশুর বাড়িকে সন্তুষ্ট করার জন্য, ছেলের শ্বশুর বাড়িকে সন্তুষ্ট করার জন্য, আপনার অফিসের কলিগকে দেখানোর জন্য, আপনার প্রতিবেশীর কাছে সুনাম পাওয়ার জন্য, ছাগলের গোশত বন্ধ করে এজন্য, গরুর গোশত বরকত বেশি এজন্য, মানুষকে দেখানোর জন্য ইত্যাদি কারণে যদি আপনার কোরবানি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, এই কোরবানি করে আপনি শিরক করে জাহান্নামে চলে গেলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরবানি করা ইবাদত, ইবাদত তো কোন লেভেলের? সুন্নাহ লেভেলের ইবাদত।
এটা সুন্নত লেভেলের ইবাদত করতে গিয়ে যদি শিরিক করে ফেলেন আর এটা যদি আপনাকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। কেন? সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করে দিয়ে শুধু এই জায়গাটা ফ্রেশ করেন। 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকার প্রাণী, বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণী আপনি কিনেছেন, আপনার এই জায়গা ফ্রেশ আছে, আপনি খাবেন, সন্তান খাবে, পরিবার খাবে, ফ্রিজে ভরবেন, আত্মীয় স্বজনকে দিবেন, মিসকিনকে দিবেন, সবই আপনিই ভোগ করলেন। এই জায়গা ঠিক আছে, আপনার কুরবানি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন কারীম পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 13 সূরাতুল হজ, আল্লাহ কি বলছেন? لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم لن ينال الله, আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে পৌঁছায় না, লুহুমুহা, তোমাদের কুরবানির গোশত, ওয়ালা দিমাউহা, কুরবানির রক্ত, তোমাদের কুরবানির গোশত, রক্ত, মাংস, চর্বি কিচ্ছুই আল্লাহর কাছে যায় না। তাহলে কি যায়? ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া, তাকওয়া, সহিহ মুসলিম 2575 নম্বর হাদিস। আত-তাকওয়া হা হোনা, আত-তাকওয়া হা হোনা, শোনো, তাকওয়া এই জায়গায় থাকে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, এই কথা বলে নবী তার সদর, তার বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বলেন তাকওয়া থাকার জায়গা এটা। এই জায়গা যদি ফ্রেশ হয়, তোমার সব ইবাদত আল্লাহ নিয়ে নেবেন। আমার প্রিয় ভাইয়েরা, অতএব বিশাল বড় বড় প্রাণী কিনে আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা করেন, আল্লাহুল আযীম, বারবার নিয়তকে খালেস করেন, আল্লাহর জন্য করেন, তাহলে কুরবানি হবে। আর একটি গুরুত্বপূর্ণ পরিভাষা ভুল আমরা যেটা প্রায় বলে থাকি যে আমার নামে, আমার স্ত্রীর নামে, আমার মা বাবার নামে কোরবানি করতে চাই। আমার প্রিয় ভাইরা, কারো নামে কোরবানি হবে না। অনেকে বলে বাবার নামে, মায়ের নামে, আবার আমাদের বেদাতি মুফতিদের কাছে লম্বা লিস্ট ধরায় দেওয়া হয়। মুফতিরাও 500-1000 টাকার বিনিময়ে কোরবানির প্রাণী জবাই করার আগে নাম পাঠ করে শোনায়, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, 5 নাম্বার শরীক, 6 নাম্বার শরীক, 7 নাম্বার শরীক, এরকম বিশাল বড় নামের তালিকা পাঠ করে এরপর বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা বেদাতি প্রক্রিয়া। বরং কোরআন কারীম পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 9-10 সূরাতুল আনআম আয়াত নম্বর 160 থেকে 61 আল্লাহ কি বলছেন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলছেন, আল্লাহ নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার সালাত, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার এই সারা জীবন, ও